যার দৃষ্টিভঙ্গি যত সুন্দর, পৃথিবীটা তার কাছে তত সুন্দর। দান করে কেউ গরিব হয়ে যায় না, কাউকে ছোট করে বড় হওয়া যায় না, কারোর কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না, কারোর জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না। অহংকার মিশে যাবে মাটিতে, আজ যে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। হাতটা তারই ধরো যাকে সুখের দিনে তুমি ছাড়বে না, আর যে দুঃখের দিনে সে তোমায় ছাড়বে না। সব কিছু নিয়ে খেলো, কিন্তু কারোর জীবন, মন আর মান সম্মান নিয়ে কখনো খেলো না। যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফেরত পাবে, সেটা সম্মান হোক বা ধোঁকাই হোক। মেয়েরা সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন? যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধের জয়ের মতো। এমন মেয়ে যেখানেই পাবেন সাথে সাথেই বিয়ে করে নিন। নাম্বার 1, যার ধন সম্পদ আছে। নাম্বার 2, যার বংশমর্যাদা আছে। নাম্বার 3, যার সৌন্দর্য আছে। নাম্বার 4, যার দিনদারি আছে। আসুন দুনিয়ার লেনাদেনা দুনিয়াতেই শেষ করে ফেলি, পরে হয়তো সময় পাবো না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়, যে স্বেচ্ছায় নিখোঁজ থাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি। পরিবার কত ধনী বা গরিব সেটা বড় কথা নয়, তুমি কতটা সুখী, জীবন কতটুকু উপভোগ করছো সেটাই বড় ব্যাপার। যদি মুগ্ধতা নাই আসে তবে কেন মায়ায় জড়াবো? মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না, আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। এই পৃথিবীতে কেউ শুদ্ধ ও নির্ভুল নয়। যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলেন তবে পৃথিবীতে আপনি একা হয়ে পড়বেন। এই বিচার কম করুন, মানুষকে ভালোবাসুন, ভালো থাকুন। স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হওয়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল। যাওয়ার আগে বলে গেল, জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না। দুদিন পরে রাগ পড়ে যাবার পর স্বামী ফোন করলো স্ত্রীকে, বলল, আমারই ভুল, মাফ করে দাও, আর এরকম কখনো হবে না, কথা দিচ্ছি তুমি চলে এসো। স্ত্রী বলল, তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে? স্বামী বলল, হ্যাঁ আছে। স্ত্রী বলল, গ্লাসটা হাতে নাও। স্বামী বলল, হাতে নিলাম গ্লাসটা। স্ত্রী বলল, গ্লাসটা জোরে মাটিতে আছড়ে মারো। স্ত্রীর কথা মতো স্বামী সেটাই করল। স্ত্রী বলল, এবার ওই চুরমার হয়ে যাওয়া গ্লাসের 1000টা টুকরো ইচ্ছে থাকলেও কি তুমি জোড়া দিতে পারবে? স্বামী বলল, না, জুড়তে কখনোই পারবো না, কারণ গ্লাসটা তো ভাঙেইনি, প্লাস্টিকের গ্লাস ছিল তো। স্ত্রী বলল, অসভ্য, ছোট লোক, তোমায় আর মানুষ করতে পারলাম না, রাতে অফিস থেকে এখানে এসো, বাড়ি যাব। কিছু সম্পর্ক এমনই, একজন দূরে যেতে চাইলেও অন্যজন যেতে দেয় না। বেঁচে থাকুক ভালোবাসা। যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজায় না লাগান তবে সেই রাজপ্রাসাদ আর কুঁড়ে ঘরের তফাৎ থাকে কথার ঘরের। বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। বড় ছোটর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন, জীবন সুন্দর হবে। প্রিয় মানুষটার সাথে সারাদিন যত যাই ঝামেলা হোক না কেন, রাতে মিটমাট না করে ঘুমাবেন না। খোঁজ নিয়ে দেখুন মানুষটাও আপনার মতোই ভেতর ভেতর ছটফট করছে, কান্না কান্না চোখে আপনার একটা টেক্সটের অপেক্ষা করছে। ইগো ধরে না রেখে এক্ষুনি একটা টেক্সট দিন। হতেও তো পারে এই রাতের পর মানুষটাকে আর কোনোদিন ফিরেই পেলেন না। চুপ থাকার কারণে মানুষ কখনো লজ্জিত হয় না, কিন্তু কথা বলার কারণে মানুষ অনেকবার লজ্জিত হয়। শতকরা 99% লোক স্ত্রীকে চিনতে ভুল করে একটি কারণে, আর তা হলো তারা মনে করে কে শাসন করলে সে তার কথা শুনবে। কিন্তু সত্যিটা উল্টো, মেয়েদের বেশি টাইট করে ধরলে তারা বেঁকে যায়, বেশি ঢিল দিলে বেয়ারা হয়। খুব বেশিও না, খুব কমও না, মাঝামাঝি থাকুন, ভালো থাকবেন। একটা লাইক করবেন যদি ভিডিওটি ভালো লাগে।
ভিডিওটি সম্পর্কে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।